হাই, আমি ক্যালেব। আর আজ আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে হোস্টিঞ্জার ব্যবহার করে নিজের ডকার ভিপিএস সেট আপ করবেন। আপনি যদি ডকার নিয়ে কাজ শুরু করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, অথবা শুধু দ্রুত সহজভাবে একটি ভিপিএস সেট আপ করে অ্যাপ ডিপ্লয় করতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখাবে। আমরা শুরু করব একটি প্রস্তুতকৃত ভিপিএস টেমপ্লেট বেছে নিয়ে, যেখানে ডকার চালানোর জন্য যা কিছু দরকার সবকিছু আগে থেকে ইনস্টল করা আছে। এরপর আমি আপনাকে দেখাবো কিভাবে কাস্টম ডোমেন ও সিকিউরিটি সার্টিফিকেট দিয়ে আপনার সেটআপটি নিরাপদ ও সহজে অ্যাক্সেসযোগ্য করবেন। এবং এই ভিডিওর শেষে আপনার কাছে থাকবে একটি একদম পরিষ্কার ডকার রেডি ভিপিএস, যেটা পুরোপুরি সেট আপ করা এবং আপনার প্রথম প্রজেক্টের জন্য প্রস্তুত। তাহলে চলুন শুরু করে দিই। আমরা শুরু করব একটি ভিপিএস প্ল্যান বেছে নিয়ে, এবং এখনই আপনি যে কোনো হোস্টিং বা ভিপিএস প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পেতে পারেন। এই ছাড় পেতে স্ক্রিনে দেখানো লিঙ্কে যান অথবা ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। এটা আমাদের বিশেষ পার্টনার লিঙ্ক, এবং এটি স্বয়ংক্রিয়ভাবে কুপন কোড প্রয়োগ করবে এবং নিশ্চিত করবে আপনি সেরা ডিলটাই পাচ্ছেন। আপনি যখন এই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আমি ক্লেম ডিলে ক্লিক করব, আর এতে আমাদেরকে ভিপিএস প্ল্যানগুলোর কাছে নিয়ে যাবে। এই টিউটোরিয়ালের জন্য আমি KVM-2 প্ল্যানটি বেছে নিচ্ছি। এতে আমরা পাবো 2টি ভার্চুয়াল সিপিইউ কোর, 8 জিবি র্যাম, 100 জিবি NVMe ডিস্ক স্পেস এবং 8 টেরাবাইট ব্যান্ডউইথ। এটা ডকার নির্বিঘ্নে চালানোর জন্য যথেষ্ট শক্তি ও জায়গা দেবে। আপনার যদি পরে কখনো বেশি বা কম পারফরমেন্সের দরকার হয়, আপনি চাইলে পরে আপনার প্ল্যান আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারবেন। কিন্তু এই ভিডিওর জন্য আমি KVM-2 নিচ্ছি, তাই এখানে আমি চুজ প্ল্যানে ক্লিক করব। এরপর আমরা আমাদের বিলিং টার্ম বেছে নিতে পারি। ডিফল্টভাবে এটি 24 মাসে সেট করা থাকে, যা আপনার সেভিংস সর্বাধিক করবে এবং আপনাকে একটি ফ্রি ডোমেইন দেবে। আপনি চাইলে 24 মাস থেকে এটি পরিবর্তনও করতে পারে। 2, 12 মাস এবং 1 মাসের প্ল্যানও আছে। আমি অন্তত 12 মাসের প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এতেও আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারবেন এবং সেই ফ্রি ডোমেনও পাবেন। এবং এই ভিডিওর জন্য আমি 12 মাসের প্ল্যানই নিচ্ছি। এর ঠিক নিচে আপনি দৈনিক অটো ব্যাকআপ চালু করতে পারেন। এটি আপনার ভিপিএস ডেটা প্রতিদিন ব্যাকআপ করবে, তাই সবসময় নিরাপদ থাকবে এবং সহজেই রিস্টোর করা যাবে। এই ভিডিওর জন্য আমি এটি বন্ধই রাখছি। এরপর আমরা সার্ভার লোকেশন সিলেক্ট করতে পারি। ডিফল্টভাবে হোস্টিঞ্জার আপনার জন্য সবচেয়ে ভালো লেটেন্সি আছে এমন সার্ভার লোকেশন বেছে নেবে, তাই আমি এটাই রেখে দিচ্ছি। এটাই ডিফল্ট। এখন একেবারে নিচে গিয়ে আমাদের অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে। এখন প্লেইনোস থেকে OS উইথ প্যানেলে সুইচ করুন এবং এখানে আমরা ডকপ্লয় টেমপ্লেটটি খুঁজে নেব। আমি এখন এটাতে ক্লিক করছি। এই টেমপ্লেটের সাথে ডকার, ডকার কম্পোজ এবং ডকপ্লয় নামে একটি ভিজুয়াল ইন্টারফেস আগে থেকে ইনস্টল করা থাকবে। এর মানে ডকার নিয়ে কাজ শুরু করার জন্য আপনার যা কিছু দরকার সব কিছুই অটোমেটিকভাবে প্রস্তুত থাকবে। ডকপ্লয় ডকারের জন্য একটি সহজ কন্ট্রোল প্যানেল হিসাবে কাজ করে, তাই অনেক জটিল কমান্ড চালানোর বদলে আপনি একটাই পরিষ্কার ড্যাশবোর্ড থেকে আপনার কন্টেইনার, ইমেজ এবং সার্ভিসগুলো ম্যানেজ করতে পারবেন। এটা ডকারের ওয়ার্কফ্লোতে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা উপায়, আর আমি সবসময় নতুনদের জন্য ডকপ্লয় ব্যবহারের পরামর্শ দিই। এখন এখান থেকে ডকপ্লয় টেমপ্লেট সিলেক্ট করা অবস্থায় নিচে গিয়ে কনফার্মে ক্লিক করি। এখন আমি আবার উপরে স্ক্রোল করে যাচ্ছি এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চিত করছি। এখানে কুপন কোড প্রয়োগ হয়েছে, আর এতে প্ল্যানে 10% ছাড় পাচ্ছি। আবারও বলছি, যদি আপনি ডেসক্রিপশনের লিঙ্ক ব্যবহার করেন তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটায় প্রয়োগ হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে, তাই আমি নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব সামনে এগোনোর জন্য। এখন পরবর্তী ধাপ হলো হোস্টিঞ্জার অ্যাকাউন্ট তৈরি করা, যদি আপনার আগে থেকেই না থাকে। এখানে আমি আমার ইমেল ঠিকানা লিখব, তারপর একটি পাসওয়ার্ড তৈরি করব। তারপর আমি রেজিস্টারে ক্লিক করব। এখন এই পেজে আপনাকে আপনার বিলিং তথ্য এবং পেমেন্ট তথ্য দিতে হবে, তাই আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিয়ে দিয়েছি, তাই এখন নিচে গিয়ে সাবমিট পেমেন্টে ক্লিক করব সামনে এগোনোর জন্য। আপনাকে যখন এই পেজে নিয়ে আসা হবে তখন গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর আমাদের সার্ভারের জন্য একটি রুট পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে SSH কি যোগ করারও অপশন আছে, কিন্তু এই ভিডিওতে আমি শুধু রুট পাসওয়ার্ডই ব্যবহার করব। এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সবকিছু পূরণ হয়ে গেলে আমি নিচে গিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে একটি অতিরিক্ত ফ্রি ম্যালওয়্যার স্ক্যানার যোগ করার অপশন আছে। আমি যখন আমার ভিপিএস সেট আপ করি তখন সাধারণত এটা বন্ধ রাখি, যাতে নিশ্চিত হতে পারি আমি একদম পরিষ্কার একটা ইনস্টল পাচ্ছি। সবকিছু হইলে আমি ফিনিশ সেট আপে ক্লিক করব এবং এখন আমাদের জন্য ভিপিএস সেট আপ হয়ে যাবে। এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগবে, তাই আমি একটু এগিয়ে যাব এবং যখন কাজ শেষ হবে তখন পরবর্তী ধাপে আপনাদের সাথে দেখা করব। এবং সবকিছু হয়ে গেলে এখন আমাদের ভিপিএস প্রস্তুত। এখান থেকে আপনি আপনার SSH কি কপি করে নিতে পারে। এখন আপনি আপনার ফ্রি .cult ডোমেন ক্লেম করতে পারবেন, আর আপনার ভিপিএস ড্যাশবোর্ডে যেতে চাইলে ম্যানেজ ভিপিএস এ ক্লিক করতে পারেন। আমি এখনই এখানে ক্লিক করছি, আর আমরা এখানে চলে এসেছি। এটাই আপনার ভিপিএস ড্যাশবোর্ড। এখানে আমি প্রথমেই যা করি তা হলো আমার সার্ভারের IP ঠিকানা নোট করে রাখা। আপনি এখানেই এটি দেখতে পাচ্ছেন। আমি এটা কপি করে রাখছি, কারণ ভিডিওর একটু পরে আমাদের এটা লাগবে। তবে আপনার ড্যাশবোর্ডে এটা সবসময়ই থাকবে, তাই পরে দরকার হলে এখান থেকে পেয়ে যাবে।
এরপর আমরা নিশ্চিত করব আমাদের ভিপিএস পুরোপুরি আপডেট আছে কিনা। উপরে ডান পাশে আমি টার্মিনাল খুঁজে নেব। আমি এখানে ক্লিক করব এবং এটি হোস্টিঞ্জারের অন্তর্নির্মিত ব্রাউজার টার্মিনাল খুলবে। এটি কেবল একটি সাধারণ কমান্ড উইন্ডো, যেখানে আমরা সরাসরি আমাদের সার্ভারের সাথে কথা বলতে পারি। আমাদের ভিপিএস এর সবকিছু আপডেট করতে এবং সবকিছু সর্বশেষ সংস্করণে চলছে কিনা তা নিশ্চিত করতে আমরা একটি দ্রুত কমান্ড চালাব। ভিডিওর বর্ণনায় এই কমান্ডটি পাওয়া যাবে, কিন্তু আমি এখানে এটি টাইপ করব, সুডো অ্যাপার্টমেন্ট আপডেট। তারপর আমরা দুটি অ্যান্ড চিহ্ন দেব। তারপর আমরা টাইপ করব সুডো অ্যাপ্ট আপগ্রেড -y। এগুলো টাইপ করার পর আপনার কিবোর্ডে এন্টার বা রিটার্ন চাপুন, আর এতে আপডেট ও ইনস্টল কমান্ড চালু হবে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আপডেট সম্পূর্ণ হয় এবং নিশ্চিত হই যে সবকিছু সর্বশেষ ভার্সনে চলছে। এখন এটা শেষ হলে আপনার ভিপিএস আপডেট হয়ে গেছে এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। এখান থেকে এখন আমরা ব্রাউজারের টার্মিনাল ট্যাবটি বন্ধ করতে পারি। আমি ওপরে গিয়ে এটা এখান থেকে বন্ধ করব এবং এখন আমরা আবার আমাদের ভিপিএস ড্যাশবোর্ডে ফিরে এসেছি। এখন পরবর্তী ধাপ হলো ডকপ্লয় খুলে এলো। আবারও বলছি, এটি সেই কন্ট্রোল প্যানেল যা আমাদের সার্ভারে ডকারের ভেতরে চলা সবকিছু ম্যানেজ করবে। কারণ আমরা সাইন আপ করার সময় আগেই ডকার এবং ডকপ্লয় টেমপ্লেট নির্বাচন করেছিলাম, তাই দুটোই ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে এবং আমাদের ভিপিএস এর ব্যাকগ্রাউন্ডে একসাথে কাজ করছে। ডকপ্লয়তে যেতে চলুন উপরের ডান পাশে গিয়ে ম্যানেজ প্যানেলে ক্লিক করি। এতে ডকপ্লয় সেটআপ স্ক্রিন খুলে যাবে, যেখানে আমরা আমাদের প্রাথমিক সেটআপ শেষ করতে পারব। আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে শুরু করব। আমি এখানে আমার তথ্য পূরণ করব এবং তথ্যগুলো পূরণ করার পর নিচে গিয়ে রেজিস্টারে ক্লিক করব। আর একবার আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করলে আপনি এখানে ডকপ্লয় ড্যাশবোর্ডে চলে আসবেন। এটাই আপনার সার্ভারের ডকারের ভেতরে চলা সবকিছুর জন্য মূল কন্ট্রোল প্যানেল। আপনার কন্টেনার, সার্ভিস, প্রজেক্ট এবং সার্ভারের সব সেটিংস এখানেই থাকে। বাম পাশে আপনি কিছু অপশন ও নেভিগেশন দেখতে পাবেন এবং আপনি কখন এই ভিডিওটি দেখছেন তার উপর নির্ভর করে নিচের দিকে একটি আপডেট নোটিফিকেশনও দেখতে পারেন। আপনি যদি কোনো আপডেট উপলব্ধ দেখতে পান তাহলে সেটি ইনস্টল করা ভালো, যাতে ডকপ্লয় সর্বশেষ ভার্সনে থাকে। যেহেতু আমার জন্য একটি আপডেট উপলব্ধ, আমি আপডেট অ্যাভেলেবলে ক্লিক করব। তারপর আমি আপডেট সার্ভারে ক্লিক করব এবং কনফার্ম করব। এখন আমরা আপডেট শেষ হওয়ার জন্য অপেক্ষা করব এবং এভাবে ডকপ্লয় এখন আপডেট হয়ে গেছে। এবং এখন আপডেট শেষ হওয়ার পর আমি যেটা দেখাতে চাই সেটা হলো উপরে ব্রাউজার ট্যাবে আপনি উপরে দেখতে পাবেন সেখানে লেখা আছে নট সিকিউর। এর কারণ হলো আমাদের ডকপ্লয় অ্যাডমিন প্যানেল এখনও সার্ভারের কাঁচা আইপি ঠিকানায় চলছে। এটা এখনও কোনো আসল ডোমেইনের সাথে সংযুক্ত নয় এবং এর জন্য এখনও কোনো সিকিউরিটি সার্টিফিকেট নেই। এটা ঠিক করার জন্য এবং যাতে আমরা ডকার ম্যানেজ করার সময় আমাদের লগ ইন ও ডেটা ব্যক্তিগত থাকে, আমরা এই প্যানেলটিকে একটি আসল ডোমেনের সাথে সংযুক্ত করব এবং আমরা এই সব কিছুই করতে পারি হোস্টিংয়ের ড্যাশবোর্ডের মাধ্যমে। তাই আমি আবার আমার হোস্টিঞ্জার ভিপিএস কন্ট্রোল প্যানেলে ফিরে যাচ্ছি। এখানে তারপর আমি বাম পাশের ডোমেইনসে যাব এবং এখানে ক্লিক করব। এরপর আমি ডোমেইন পোর্টফোলিওতে যাব। আমার ভিপিএস প্ল্যানে একটি ফ্রি ডোমেইন অন্তর্ভুক্ত আছে, তাই আমি এখানে সেটি ক্লেম করব। আমি ডান পাশে যাব এবং ক্লেম ডোমেইনে ক্লিক করব। তারপর এখানে একটি ডোমেইন নাম সার্চ করব। আমি ডকার ভিপিএস ডেমো বেছে নিচ্ছি এবং এটি .cloud দিয়ে শেষ হবে। আমি ক্লিক করব, অ্যাভেলেবিলিটি চেক করব। আপনি দেখতে পাচ্ছেন এই ডোমেইনটি পাওয়া যাচ্ছে, তাই আমি ক্লেম ডোমেইনে ক্লিক করব। এটি আমার নামে ডোমেইনটি রেজিস্টার করবে এবং আমাদের ডোমেইন ব্যবহার শুরু করতে হলে আমাদের ইমেল ঠিকানার মাধ্যমে এটি ভেরিফাই করতে হবে। আপনি যখন ফ্রি ডোমেইন ক্লেম করবেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে, তখন আপনি এমন একটি ইমেল পাবেন। এখানে আপনাকে শুধু ভেরিফাই ইমেলে ক্লিক করতে হবে। তারপর আমি কনফার্মে ক্লিক করব এবং এখন আমাদের ডোমেইন ভেরিফাই হয়েছে এবং এটি ব্যবহারের জন্য প্রস্তুত। ঠিক আছে, এখন আমরা আমাদের ডোমেইন ভেরিফাই এবং ক্লেম করে নিয়েছি। আমি আবার এই পেজে ফিরে যাব এবং কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমি স্কিপে ক্লিক করব। তারপর বাম পাশে আমি ডিএনএস এবং নেম সার্ভার্সে যাব। এরপর আমি নিচে স্ক্রল করে আমার ডিএনএস রেকর্ডগুলো খুঁজে বের করব। আপনি যখনই নতুন কোনো ডোমেইন নেন তখন কিছু ডিফল্ট ডিএনএস রেকর্ড থাকে যেগুলো আমাদের ডিলিট করতে হবে। প্রথমটি উপরে আছে এবং আপনি দেখবেন এটি সি নেম নামে লেবেল করা। আর একেবারে নিচে আপনি একটি ডিফল্ট এ রেকর্ড পাবেন। আমরা এগুলো রাখতে চাই না, কারণ আমরা সবকিছু আমাদের নিজস্ব ভিপিএসে হোস্ট করছি। তাই যদি আমরা ডিফল্ট রেকর্ডগুলো এখানে রেখে দিই তাহলে আমাদের ডোমেইন জানবে না ট্রাফিক কোথায় পাঠাতে হবে। তাই সবকিছু ঠিকঠাক চলছে কিনা নিশ্চিত করতে আমরা এই দুইটি রেকর্ড ডিলিট করে দেব। তাহলে আমি নিচের এ রেকর্ডটি ডিলিট করা দিয়ে শুরু করব। এখানে আমি ডিলিটে ক্লিক করব। তারপর আমি আবার উপরে স্ক্রল করব এবং ওই ডিফল্ট সিনেম রেকর্ডটি খুঁজে বের করব। এটাও ডিলিট করে দেব। এখন এগুলো হয়ে গেলে আমরা আমাদের নিজস্ব রেকর্ড যোগ করব, যা সরাসরি আমাদের ভিপিএসে নির্দেশ করবে। প্রথমে আমি একটি নতুন এ রেকর্ড যোগ করব।
নামের জন্য আমি এটিকে চিহ্ন হিসেবেই রাখব, আর ভ্যালুর জন্য আমি আমার ভিপিএস এর আইপি অ্যাড্রেস পেস্ট করব। আপনি যদি মনে করেন ভিডিওর একটু আগেই আমি বলেছিলাম আপনার ভিপিএস এর আইপি অ্যাড্রেস লিখে রাখতে বা কপি করে রাখতে, আর যদি সেটা খুঁজে পেতে হয় তাহলে আপনি আবার আপনার ভিপিএস ড্যাশবোর্ডে গিয়ে ওখান থেকে পেতে পারেন। তারপর টিটিএল এর জন্য আমি এটাকে ৩০০-তে পরিবর্তন করব। এটা শুধু নিশ্চিত করবে যেন এই পরিবর্তনটা আমাদের ডোমেনে দ্রুত প্রতিফলিত হয়। এটা হয়ে গেলে আমি অ্যাড রেকর্ডে ক্লিক করব। এখন আমরা আমাদের প্রথম নতুন ডিএনএস রেকর্ড যোগ করেছি। এবার পরের রেকর্ডের জন্য আমরা নামটা চিহ্ন থেকে পরিবর্তন করে www করব। তারপর বাকি সব সেটিংস আগের মতোই লিখে দেব। আবারও অ্যাড রেকর্ডে ক্লিক করুন, তারপর কনফার্মে ক্লিক করুন। এখন আমরা আমাদের দ্বিতীয় ডিএনএস রেকর্ড যোগ করেছি। এবার আমরা আরেকটা রেকর্ড যোগ করব, কিন্তু নামটা www থেকে অ্যাডমিনে পরিবর্তন করব। এই ডোমেইনটা নির্দিষ্টভাবে আমাদের ডকপ্লয় ড্যাশবোর্ডের দিকে নির্দেশ করবে। এখানে আপনি মূলত আপনার প্রধান ডোমেইন থেকে একটি সাব ডোমেইন তৈরি করছেন। তাই আমার ডকপ্লয় অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে হলে আমার ক্ষেত্রে আমি admin.dockervpsdemo.cloud টাইপ করব। এভাবে আমি যে কোনো সময় সহজেই আমার ডকপ্লয় অ্যাডমিন কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে পারব। এটা হয়ে গেলে চলুন আবার অ্যাড রেকর্ডে ক্লিক করি এবং কনফার্ম করি। এখন আমরা আমাদের তৃতীয় এবং শেষ ডিএনএস রেকর্ড যোগ করেছি। এখন আমরা এই সব ডিএনএস রেকর্ড যোগ করেছি, কিন্তু এই প্রক্রিয়াটি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে কিছুটা সময় নিতে পারে। তাই পরিবর্তনগুলো আপনার ডোমেনে প্রতিফলিত হতে একটু বাড়তি সময় লাগলে হতাশ হবেন না। এবং এখন আমাদের ডোমেইন ঠিক জানে আমাদের ভিপিএস কোথায় আছে, কিন্তু আমরা এখনও অর্ধেক কাজ শেষ করেছি। আমাদের এখনও ডকপ্লয়কে জানাতে হবে তার অ্যাডমিন প্যানেলের জন্য কোন ডোমেইন ব্যবহার করতে হবে, এবং এটা করার মাধ্যমে আমরা সিকিউরিটি সার্টিফিকেট ইস্যু করতে পারবো এবং ড্যাশবোর্ডকে সম্পূর্ণ নিরাপদ করতে পারবো। তাই এখন আমি আবার ডকপ্লয়তে ফেলে যাচ্ছি। আমি ওপরে গিয়ে আমার ডকপ্লয় ট্যাবে যাব। তারপর আমি ওয়েব সার্ভারে ক্লিক করব এবং এখানে আমি আমার ডোমেইন লিখতে পারি। আমার ক্ষেত্রে আমি এখানে admin.dockervpsdemo.cloud টাইপ করব। আর আপনার ক্ষেত্রে এখানে আপনি আপনার নিজের ডোমেইন লিখবেন। লেটস এনক্রিপ্ট ইমেলের জন্য আপনি যে কোনো ইমেল ঠিকানা ব্যবহার করতে পারেন, এবং এখানে আমরা আমাদের SSL সার্টিফিকেট চালু করব। এখানে এটা অন করুন। আর সার্টিফিকেট প্রোভাইডারের জন্য নিশ্চিত করুন যে লেটস এনক্রিপ্ট সিলেক্ট করা আছে। সবকিছু ঠিকঠাক হলে এখন সেভে ক্লিক করুন, এবং এখন নতুন ডোমেনটি অ্যাসাইন হয়ে গেছে। এবং এখন আপনি উপরে তাকালে দেখতে পাবেন এখনও লেখা আছে নট সিকিউর। তাই আমাদের একটি নতুন ট্যাব খুলতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা যেই ডোমেইন অ্যাসাইন করেছি সেটা ঠিকভাবে কাজ করছে কিনা। এটা করার জন্য আমি এই ডোমেইনটি কপি করব এবং একটি নতুন ট্যাব খুলব। এখানে আমি ডোমেইনটি পেস্ট করব, তারপর কিবোর্ডে এন্টার চাপব। এবং এখন যদি আমি সাইট সেটিংসে যাই তাহলে দেখতে পাবেন কানেকশন এখন নিরাপদ। এখান থেকে আপনাকে শুধু আপনার ডকপিওয়াই অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। আমি লগ ইনে ক্লিক করব। এখন আমাদের ডকপুই অ্যাডমিন কন্ট্রোল প্যানেল 100% নিরাপদ। এবং এখন যেহেতু সবকিছু সংযুক্ত এবং নিরাপদ, আমরা ডকপয়তে আমাদের প্রথম প্রজেক্ট তৈরি করতে পারি। একটি প্রজেক্ট তৈরি করতে আমি উপরের ডান পাশে যাব এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। আমি আমার প্রজেক্টের নাম দিয়ে শুরু করব। আমি এটার নাম দেব ডকার ভিপিএস সেটআপ। আপনি চাইলে কি বর্ণনা যোগ করতে পারেন। এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। এবং এখন আমরা আমাদের প্রথম প্রজেক্ট তৈরি করেছি। ডকপ্লয়তে একটি প্রজেক্ট মূলত আপনার ওয়ার্কস্পেস। এখানে আপনি যে কোনো কিছু ডিপ্লয় করবেন, সব কিছু সংগঠিত করবেন। একটি সার্ভিস তৈরি করতে ওপরের ডান পাশে যান এবং ক্রিয়েট সার্ভিসে ক্লিক করুন। এবং এখানে আপনি একটি অ্যাপ্লিকেশন, একটি ডাটাবেস তৈরি করতে পারেন, ডকার ব্যবহার করতে পারেন, কম্পোজ ব্যবহার করতে পারেন, টেমপ্লেট ও এআই অ্যাসিস্ট্যান্স ব্যবহার করতে পারেন। এবং এই সব কিছুই আপনার প্রজেক্টের মধ্যে এই একক শেয়ার স্পেসে চলবে। এবং এখন আপনার কাছে একটি হোস্টিংয়ের ভিপিএস আছে, যেখানে ডকার চলছে, ডকপ্লয় ইনস্টল করা এবং আপনার নিজের ডোমেন দিয়ে সুরক্ষিত। এবং আপনার প্রথম ডিপ্লয়মেন্টের জন্য একটি প্রজেক্ট স্পেস প্রস্তুত আছে। এই পর্যায়ে আপনার সার্ভার পরিষ্কার, কনফিগার করা এবং আসল অ্যাপ্লিকেশন হোস্ট করার জন্য প্রস্তুত। এবং ভুলবেন না, যদি আপনি হোস্টিংজার ভিপিএস প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। এতে নিশ্চিত হবে আপনি সবচেয়ে ভালো ডিল পাচ্ছেন। আপনি যদি জানতে চান কিভাবে আসল ওয়েব অ্যাপ ডিপ্লয় করতে, ডকপ্লয় অ্যাকাউন্ট গিটহাবের সাথে সংযুক্ত করতে, ডাটাবেস লিঙ্ক করতে, অ্যানালিটিক্স ট্র্যাকিং যোগ করতে, আমি একটি সম্পূর্ণ ধাপে ধাপে টিউটোরিয়াল তৈরি করেছি, যা এই ভিডিও যেখানে শেষ সেখান থেকেই শুরু হয়। আপনি স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করতে পারেন বা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। আশা করি এটি আপনাকে সাহায্য করেছে। এবং এই কথার সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে।